আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। প্রিয় দর্শক, দীর্ঘ একটি বছরের অপেক্ষার অবসান আবারও আমাদের মাঝে ফিরে এসেছে রহমত, মাগফিরাত আর নাজাতের মাস মাহে রমজান। আলহামদুলিল্লাহ। আকাশে এক ফালি চাঁদ ওঠার সাথে সাথেই মুমিনের হৃদয়ে বয়ে যায় এক আনন্দের বন্যা। কিন্তু আপনারা কি জানেন, রমজানের এই প্রথম দিনটি এবং প্রথম রোজাটি আল্লাহ তাআলার কাছে কতটা স্পেশাল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রমজানের প্রথম রাত আসে তখন শয়তান ও অবাধ্য জিনদের শিকল দিয়ে বেঁধে ফেলা হয়, দোজখের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় আর জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়। তিরমিজি। আজকের ভিডিওতে আমরা জানব এই পবিত্র মাসের প্রথম রোজায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আপনি কোন কোন আমল করবেন, কিভাবে সময় কাটাবেন এবং কিভাবে আল্লাহর কাছ থেকে নিজের গুনাহ মাফ করিয়ে নেবেন। এই কয়েক মিনিট আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে, তাই অনুরোধ, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন। প্রথম রোজার আমল কিন্তু শুরু হয় চাঁদ দেখার পর থেকেই, অর্থাৎ প্রথম তারাবিহের নামাজের মাধ্যমে। অনেকেই প্রথম দিন খুব উৎসাহ নিয়ে তারাবিহ পড়েন, আবার অনেকেই অবহেলা করেন। মনে রাখবেন, এই প্রথম রাতের ইবাদত দিয়েই আপনি আল্লাহকে বুঝিয়ে দেবেন যে আপনি এই মাসের মেহমানদারি গ্রহণ করতে প্রস্তুত। আমল ১। প্রথম রাতে এশার নামাজের পর জামাতের সাথে ২০ রাকাত তারাবি আদায় করুন। শরীর যতই ক্লান্ত থাকুক, এই নামাজ ছাড়বেন না, কারণ হাদিসে এসেছে, যে ব্যক্তি ঈমানের সাথে ও সওয়াবের আশায় রমজানের রাত জেগে ইবাদত অর্থাৎ তারাবিহ করে, তার অতীতের সব গুনাহ মাফ করে দেওয়া হয়। এরপর আসে সেহেরির সময়। রমজানের প্রথম রোজার সেহেরি অত্যন্ত বরকতময়। অনেকেই অলসতা করে সেহেরি মা খেয়েই রোজা রাখেন, এটা ঠিক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সেহেরি খাও, কারণ সেহেরিতে বরকত রয়েছে। আমল ২। সেহেরির সময় তাহাজ্জুদের নামাজ পড়ার চেষ্টা করুন। হাতে যদি সময় কম থাকে, অন্তত ২ রাকাত বা ৪ রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে হাত তুলুন, কারণ সেহেরির শেষ সময়টি হল দোয়া কবুলের শ্রেষ্ঠ সময়। আল্লাহ তাআলা এই সময় প্রথম আসমানে নেমে আসেন এবং বান্দাদের ডাকতে থাকেন, কার কি প্রয়োজন আমি দেব, কে ক্ষমা চাও আমি ক্ষমা করব। সেহেরি খাওয়ার পর রোজার নিয়ত করে নিন। মুখে আরবিতে বলা জরুরি নয়, অন্তরে সংকল্প করাই যথেষ্ট। তবুও পড়তে পারেন, নাওয়াইতু আন আসুমা গাদাম মিন শাহরি রমজান আল মুবারাকি, অর্থ, হে আল্লাহ, আমি আগামীকাল রমজান মাসের রোজা রাখার নিয়ত করলাম। প্রিয় ভাই ও বোনেরা, ফজরের নামাজ জামাতে পড়ার পর সূর্য ওঠার আগ পর্যন্ত জায়নামাজে বসে জিকির করা উত্তম। এরপর সূর্য উঠলে ২ রাকাত ইশরাকের নামাজ পড়লে একটি কবুল হজ ও উমরার সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। তবে প্রথম রোজায় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল নিজেকে পাপ থেকে বাঁচিয়ে রাখা। সতর্কতা, রোজা মানে শুধু না খেয়ে থাকা নয়, হাত, পা, চোখ, কান এবং জিহ্বারও রোজা আছে। ১. মিথ্যা কথা বলা থেকে সম্পূর্ণ বিরত থাকুন। ২. গীবত বা পরনিন্দা করবেন না। ৩. মোবাইল বা টিভিতে অশ্লীল কিছু দেখা থেকে বিরত থাকুন। ৪. কারো সাথে ঝগড়া করবেন না। কেউ গায়ে পড়ে ঝগড়া করতে এলে বলুন, আমি রোজাদার। আমল ৩। প্রথম রোজায় বেশি বেশি ইস্তেগফার পড়ুন। চলতে ফিরতে পড়তে থাকুন, আস্তাগফিরুল্লাহাল আযীম আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, এবং বেশি বেশি দরুদ শরীফ পাঠ করুন। আসরের নামাজের পর থেকে মাগরিব পর্যন্ত সময়টা হল রোজাদারের জন্য গোল্ডেন আওয়ার বা স্বর্ণালী সময়। সারা দিন রোজা রাখার পর এই সময়টিতে আল্লাহর রহমতের দরিয়া উথলে ওঠে। কিন্তু দুঃখের বিষয়, আমরা এই সময়টা ইফতার বানাতে বা গল্পগুজব করে কাটিয়ে দিই। আমল ৪। ইফতারের ১০-১৫ মিনিট আগে সবকিছু গুছিয়ে দস্তরখানায় বসে পড়ুন। ইফতার সামনে নিয়ে আল্লাহর দরবারে হাত তুলুন। নিজের জন্য, বাবা মায়ের জন্য এবং বিশ্ব মুসলিমের জন্য দোয়া করুন। হাদিসে আছে, ৩ ব্যক্তির দোয়া আল্লাহ ফিরিয়ে দেন না, তার মধ্যে একজন হল রোজাদার ব্যক্তি ইফতারের আগ পর্যন্ত। ইফতারের সময় বিসমিল্লাহ বলে খেজুর বা পানি দিয়ে রোজা ভাঙুন।
এবং এই দোয়াটি পড়ুন, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। প্রথম রোজার আরেকটি বিশাল আমল হল দান করা এবং অন্যকে ইফতার করানো। আপনার সামর্থ্য অনুযায়ী কোনো গরিব আত্মীয় বা প্রতিবেশী অথবা মসজিদের রোজাদারদের ইফতার করান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সে ওই রোজাদারের সমান সওয়াব পাবে, কিন্তু রোজাদারের সওয়াব থেকে কিছুই কমানো হবে না। তিরমিজি। তাই প্রথম দিনেই অন্তত একজন মানুষকে ইফতার করানোর নিয়ত করুন, হতে পারে এক গ্লাস পানি বা একটা খেজুর দিয়েও। প্রিয় দর্শক, রমজান হল তাকওয়া অর্জনের মাস। প্রথম রোজাটি যদি আমরা সুন্দরভাবে পালন করতে পারি, তবে বাকি 29টি রোজা রাখা আমাদের জন্য সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে রমজানের হক আদায় করে রোজা রাখার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং সওয়াবের নিয়তে শেয়ার করে আপনার বন্ধুদেরও জানার সুযোগ করে দিন। এমন আরও ইসলামিক ভিডিও পেতে নূর টিভি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।